চা বানানোর আগেই আনকমন এই পিঠাটি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। এত বেশি মজার হয় আর বানাতে সময় লাগে মাত্র 10 মিনিট। আর আমার নতুন নতুন ধরনের ভিডিও দিতে অনেক বেশি ভালো লাগে, আপনারাও অনেক বেশি পছন্দ করেন, তাই আমি খুঁজে খুঁজে একেবারে নিউ রেসিপি দেই আপনাদের জন্য, যাতে করে আপনারা অনেক বেশি পছন্দ করেন। তো প্রথমে একটা ডিম দিয়েছি, আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আপনারা কিন্তু চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, অনেকে চিনিটা বাড়িয়ে খান আবার অনেকে কম খান, এটা কিন্তু আপনাদের একেবারেই ইচ্ছা। তারপর আমি ভালো করে মিক্স করে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এটা খুব বেশি ফিটাতে হবে না, চিনিটা গলে গেলে কিন্তু হয়ে যাবে। এখন দিয়ে দিব আমি চায়ের কাপ দিয়ে 1 কাপ পরিমাণে ময়দা অথবা আটা, যে কোনো একটা দিলেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। এই দুটা দিয়ে আমি ভালোভাবে করে মেখে নিব। প্রথমে একটু আঠালো মনে হতে পারে, ভালো করে একটু মিক্স করে নিতে হবে। মিক্স করার পর দেখবেন যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তারপর আমি ভালোভাবে করে মেখে নিয়েছি। তারপরে আমি 2 ভাগে ভাগ করে নিব। হালকা একটু ফুড কালার দিব একটাতে, তো এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, তা না হলে স্কিপ করতে পারেন। দেওয়া লাগবে যে এমন কোনো কথা নাই, আপনারা চাইলে শুধুমাত্র সাদা কালার বানাবেন, এটা আরও সুন্দর হয়। তো আমি ভাবছি হয়তো 2টা কালার করব, সেই জন্য কিন্তু আমি কালারটা দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম। 10 মিনিট পর এবার হচ্ছে ঠিক যেরকম রুটি বানাই আমরা ওইভাবে করে রুটি করে নিতে হবে, তবে রুটিটা একটু মোটা করে নিতে হবে, যাতে করে ডিজাইনটা করতে আমাদের খুব বেশি সুবিধা হয়। এখন হচ্ছে এরকম বয়মের যে মুখাগুলা থাকে ওগুলা দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নিয়েছি। তারপরে আমি কিভাবে কাটছি একটু খেয়াল করে দেখলেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এটা বলার কোনো কিছুই নেই, দেখলেই আপনারা জাস্ট বানিয়ে নিতে পারবেন। তো আমি এইভাবে করে কিন্তু কেটে নিচ্ছি, ঠিক যেরকম পাতা থাকে কাঁঠালের পাতা ওইভাবে করে নিচ্ছি। এটা কিন্তু বড় ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে করে প্রথমে সবগুলা কেটে নিয়েছি। যেহেতু আমি 2টা কালার করেছি তাই আমি আলাদা আলাদা রুটি বানিয়ে এইভাবে করে কেটে নিয়েছি। এবার হচ্ছে ঠিক আমরা পাতার যেরকম ডিজাইন দেখি কাঁঠালের পাতার, ওই রকম করে আমরা ডিজাইন করে নিচ্ছি। এরকম কিন্তু শুন বলে না কি বলে এটাকে আমি সঠিক জানি না, তো আপনারা অবশ্যই জানাবেন এটাকে কি বলে। তো এইভাবে করে আমি ডিজাইন করে নিচ্ছি। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। ইউটিউবে আরও দারুণ দারুণ ভিডিও দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। সেম প্রসেসে আমি সবগুলা পিঠার ডিজাইন সুন্দর করে উঠিয়ে নিয়েছি। উঠানোর পর দেখেন এটা দেখতে অসাধারণ লাগছে, মানে আমার মনে হচ্ছে এটাকে শোকেসে আমি উঠিয়ে রাখি, এত ভালো লাগছে বলার মতো না। তো তারপর হচ্ছে আমি তেল গরম করে নিয়েছি আগে থেকেই। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, রেখে এগুলাকে ভেজে নিতে হবে। ভাজার পর হালকা একটু কিছুটা ফুলবে, তো কালারটা কিন্তু অসাধারণ এসেছে। যেটা সাদা কালার ওটা আরও অসাধারণ এসেছে। আমি বলবো যে কালারটা স্কিপ করতে পারেন আপনারা, এটা শুধুমাত্র সাদাভাবে যদি ভাজেন দেখতে একদম বিস্কুটের মতো মনে হয়, অসাধারণ লাগে। তো আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলাই কিন্তু ভেজে নিয়েছি। ভাজার পর দেখেন এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এটা একেবারে কাঁঠালের পাতা, আর খেতে কি বলবো অসাধারণ লাগে। তো বিকালে চা বানানোর আগেই ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন, চায়ের সাথে কিন্তু একেবারে জমে যাবে।